Hello everyone, welcome to my garden, London Veg Garden. So আমি আজকে দেখাবো আপনাদেরকে আমার কাছে কত ধরনের করলা হয়েছে। এই যে অনেক ধরনের করলা, অনেক ধরনের বলতে কি আমি 3 ধরনের করলা চাষ করছি এই বছর। তো 3 ধরনের আজকে অনেক গরম, এই গরমে অনেক পানি দিতে হয়েছে, একটু টায়ার্ড হয়ে গেছি। বাট আপনাদের দেখাবো এই যে আজকের করলা, কত ধরনের করলা হয়েছে আপনারা দেখবেন। আর লাইক এবং শেয়ার দিবেন প্লিজ, আর যদি পছন্দ হয় আমার এই গার্ডেনের ভিডিও। আমি এইখানে কি করি, এই যে নিজের শখের বশত একটা অ্যালটমেন্টে আমি চাষবাস করি। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করি, লাউ, করলা, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, আমি বিভিন্ন ধরনের শাক সবজি বিনস এইগুলা চাষ করি। আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা থাইল্যান্ডের করলা। এই গাছটা হচ্ছে আমি মানে 3টা গাছ লাগাইছি। 3টা গাছের মধ্যে এই পর্যন্ত অনেকগুলো হারভেস্ট করছি, লাইক আপনারা বলতে পারেন 8 9, আমি 8টা কি 9টা হারভেস্ট করছি। এগুলো অনেক বড় হয়, এই জন্য এখন আর কাটতেছি না। এই যে উপরে একটা আছে, আমি দেখাচ্ছি উপরে। এই যে দেখছেন, এটা আমার হাতের থেকে বড় হয়েছে, এই যে অলমোস্ট হাতের থেকে বড়। তো এটা হচ্ছে একটা। এরপরে আছে এই যে আমাদের দেশি করলা। এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, অনেকগুলা করলা। তিনটা, চারটা, 1 2 3 4 5, 5টা, 6টা, 7টা। এখন এইখানে আছে 7টার মতো, নিচে একটা ছিল। তো 7টা করলা আছে এখানে। তো মেইনলি এইগুলা আমি দেশি হিসেবে চাষ করছি। এটা আপনারা জানেন, অনেক বীজ চারা পাওয়া যায়। তা আমি ট্রাই করছিলাম নিজের থেকে বানানোর জন্য, বা নিজের থেকে বানাইতে গেলে হয় নাই। অলমোস্ট 50টা বীজের মতো আমি জার্মিনেট করার চেষ্টা করছি। এর মধ্যে আমার খালি 3টা বীজ হয়েছে, চারা হয়েছে 3টা বীজের থেকে। আর বাকি 3টা এইগুলো হচ্ছে আমি কিনে আনছি, এই চারাগুলা। তো এডিও বড় হয় অনেক, মোটামুটি বড় সাইজের। এটা হাইব্রিড আর কি, বাংলাদেশি করলা বাট হাইব্রিড। এত তিতা না, মানে খাইতে অনেক টেস্টি, ডিলিশিয়াস টু বি অনেস্ট, অনেক টেস্টি হয়। আমরা অলরেডি খাচ্ছি, মানে খাইতেছি। আমি আপনাদের দেখাই কত বড় হইতে পারে একটা। এই যে এইখানে একটা আছে পিছনে, এটা আজকে আমি হারভেস্ট করব। আমি দেখাচ্ছি, এটা এই যে আজকে এখানে এটা হারভেস্ট করব। তো এটা অলমোস্ট রেডি, আই ক্যান সে। এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা আজকে হারভেস্ট করব। এই যে, তো এটা হচ্ছে এত বড় হয়, দেখতে পাচ্ছেন কত বড় একটা, আমার হাতের সাইজ যদি ধরা হয়, এই যে এত বড়। তো এটা অনেক বড় কম্পারেটিভলি। আমরা দেশি করলা যেই খাই, ওই দেশি করলা ছোট ছোটগুলা আমার অনেক ভালো লাগে। বাট এটা ছোট করলা একটু বেশি তিতা হয়। বাট আপনি যদি চিন্তা করেন যে ছোট করলা আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা সেম একটু কম তিতা। বাট এটার মধ্যে আপনি যদি 3টা দিয়ে একটা ভাজি করা যায়, একটা ভাজি করলে আপনি অলমোস্ট মনে করেন সেম অ্যামাউন্ট লাইক 10টা স্মল করলা। সো এটা হচ্ছে এই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে বিগ ওয়ান। সো দিস ইজ মাই ফেভারিট। নাইস, ওয়াও। সো আমার কাছে আরও আছে। এই যে এইগুলো আপনি দেখতে পারবেন। এই যে এইখানে যেটি আছে, যে এটা এখনো ছোট সাইজ, বা এটা আরো বড় হবে। ওয়েদারটা একটু চেঞ্জ হইতেছে, এই জন্য একটু ডিফিকাল্ট হবে। তো করলার মাঝখানে একটা শশা আছে, এই যে শশা। তো শশাটা কি হবে, এই যে এই শশাটা কেটে ফেলবো আজকে, কারণ শশাটা হারভেস্ট করা লাগবে। এই বছর অনেক শশা খাচ্ছি আমরা। তো করলা এবং শশা, ওকে, শশা সালাদ অনেক টেস্টি এই শশাগুলো। ওয়াও, এখানে একটা একটা জিনিস, মজার জিনিস দেখাই আপনাদের। এই যে দেখেন, দেখছেন কত বড়? হুম, এই যে
এটা বিশাল বড়, এই যে থাইল্যান্ডের, এটা বিশাল বড় আকারের হইতেছে। এরপরে আরো আছে আমাদের, এই তো গেল দুইটা আজকে হারভেস্ট করলাম। তো সো এটা হচ্ছে আমার আরেকটা জাতের করলা। এটা হচ্ছে পুরা ইউ ক্যান সি আমার হাতের থেকে বিশাল বড়। এই যে আপনি যদি আমার হাত এইভাবে নেন, এটা আমার হাতের থেকে এই বড়। আমার হাত কমসে কম এই দেখেন কেচিটা 6 to 7 ইঞ্চ হবে। এটা 6-7 ইঞ্চের থেকেও বড়, কেচির থেকেও বড়। ঠিক আছে, এইখানে আছে একটা, উপরে আছে একটা, এই যে একটা, দুইটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন উপরের দিকে, ঠিক আছে। আর এই যে ছোট ছোট আবার এইখানে আমি কি করছি, এখানে আবার দুই জাতের করলা লাগাইছি। দুই জাতের করলা হওয়াতে কি হয়েছে, তো মানে টোটাল করলার এইখানে দুই ধরনের আর কি। তো একটা হচ্ছে থাইল্যান্ডের, আর একটা ওই ওরিয়েন্টাল ওয়ান। আর এর মাঝখানে আমি কি করছি, এই যে চিচিঙ্গা, চিচিঙ্গা লাগাইছে। এই যে দেখছেন চিচিঙ্গা, চিচিঙ্গা দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন চিচিঙ্গা গুলো। এই যে চিচিঙ্গা, এই যে একটা চিচিঙ্গা, নাইস। এই যে চিচিঙ্গা একটা, এই যে আরেকটা, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা, চারটা চিচিঙ্গা হয়েছে এখানে। এরপরে ওই যে ভিতরের দিকে অনেকগুলো হইতেছে, ভিতরের দিকে এখন হইতেছে। আর এইখানে এই যে করলা আছে একটা, দুইটা, ওই যে ভিতরে একটা, দুইটা, ডেফিনেটলি দেখতে পাচ্ছেন দুইটা, ওই একটা। সূর্যের আলোর কারণে পরিষ্কারভাবে দেখা যায় না, এই যে। আর এইটা দেখেন কত বড়, হিউজ, বিগ, ভেরি বিগ সাইজ। আর এই যে চিচিঙ্গা। তো আমার হচ্ছে এইটা হচ্ছে একটা সাইড, আর পিছনের গুলা লাউ, লাউ তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে এইখানে হচ্ছে আমার তিনটা, দুইটা করলা গাছ আছে আর দুইটা হলো চিচিঙ্গা গাছ। তা আমি এটা এইভাবে উঠাইয়া দিছি। আর আর এই পাশে হচ্ছে আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, সাতটা করলা গাছ, আই থিঙ্ক সাতটা করলা গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে করলা হয়েছে। অনেস্টলি মানে এইগুলোর দিকে তাকায় থাকতে অনেক ভালো লাগে। আপনারা যদি এইভাবে মোটামুটি মানে তেমন কিছু না, এটা ফিডিং এর পরে একটু, এই বছর ওয়েদারটা একটু ভালো, ভালো বলতে কি ভেরি হট, ওয়াটার ক্রাইসিস আছে, বাট হট, হট হওয়ার ফলে কি হয়েছে, তা আপনার চিচিঙ্গা বা করলা এইগুলা ভালো, ভালো হয়। এগুলো হট ওয়েদার খুব পছন্দ করে, ঠিক আছে। এই যে এখানে ছোট ছোট আছে, বড় হইতেছে, এগুলো হবে আস্তে আস্তে হবে। আর এই পাশের বড়টা তো আপনাদের দেখাইতে চাইছিলাম, এই যে দেখছেন কত বড়, বিগ, ম্যাসিভ ওয়ান। এইখানে হচ্ছে, আর এই দিক দিয়া আরো হইতেছে, you can see। গাছ মানে আপনি যদি খাবার দেন, এই যে এখানে একটা আছে, এটা আজকে হারভেস্ট করতে হবে। দেখছেন, এই যে এটাও হারভেস্ট করা দরকার। তো বিষয়টা হলো যে একটু লুক আফটার করলেই হয় চিচিঙ্গা বা করলা গাছের জন্য, বেশি তেমন কিছু করার লাগে না। একটু লুক আফটার করলে তারপরে মোটামুটি ভালো ফসল পাওয়া যায়।